নমস্কার সবাই, কিরাম আছেন? আশা করি সবাই ভালো আছেন। তাই যে আমাদের বাড়ির পিছনে রাস্তা ধরে যাচ্ছি হলো আমি বকুলতলায়। আর এই বকুলতলায় যাতে আমার খুবই ভালো লাগে। আমি বাবার বাড়ি গেলেই কিন্তু আমি এই বকুলতলায় যাবই যাব। আমার প্রত্যেকটা বাবার বাড়ির ভিডিওই কিন্তু দেখেছেন যে বকুলতলায় কিছু না কিছু মানে আমি ভিডিও করেই নিয়ে আসি। আর কেননা যাতে আমার এই জায়গা ভালো লাগে, কারণ ছোটোবেলা কাটাইছি অনেক সময় কিন্তু এই বকুলতলায়। কারণ আমরা ছেলেপেলেরা সবাই এই জায়গা খেলাধুলো করতাম আর খুবই আনন্দ করতাম। আর এই বকুলতলায় কিন্তু আমাদের পুজো হতো, মানে সেই আনন্দ হয়তো ছোটোবেলায় তো বোঝেনি, মানে সবারই ভালো দিয়ে মন্দ দিয়ে সবারই অনেক স্মৃতি থাকে। তাহলে এই যে আমরা চলে আইছি কিন্তু বকুলতলায়। আর এই গাছটা দেখছেন কি সুন্দর, আর সে মানে বুড়ো গাছ, আর কি দেখলেই তো বুঝতে পারতেছেন। আর বাবার কাছে শোনা, জ্যাঠার কাছে শোনা যে তারাও নাকি এই জ্ঞান হওয়ার পরেতে এই গাছটা ঠিক এরকমই দেখতেছে। আর এই গাছের গুঁড়াটা বাঁধানো হয়েছিল মেলা দিনই, কিন্তু ভেঙে চিড়ে গেছে। যাই হোক, এই জায়গায় বসলাম, বসে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করব। কারণ ধরেন এই গাছতলায় কিন্তু আমাদের হলো গাছতলার পুজো হয়তো খুব নাম করা, মানে বৈশাখ মাসে এই পুজোটা হয়তো। আর এই পুজোর 3 দিন আগে 3 রাত মানে এই গাছ জাগরণ হতো। কোন এলাকায় কীরকম হয় জানি না, কিন্তু এই জায়গায় গাছ জাগরণ হতো। আর এই মেন হলো ছিল আমাদের কৃষ্ণ জেঠি। আমি জেঠিরে খুব মিস করি, আমি না সবাই খুব মিস করে। তা যাই হোক, এই গাছতলায় আমরা ওই 3 দিন রাত জাগতো, মানে সবাই প্রত্যেক বাড়ির লোকজন সবাই পাটি পেতে এই গাছতলায় সারা রাত ধরে মানে বসে গল্প পুজো করা হয়তো, অনেক কিছু মানে আয়োজন করা হয়তো, গান করা হয়তো, মানে সারা রাত ধরে জাগরণ করতে হবে, তাই সারা রাত এই জায়গায় জাগা হয়তো। সে যে কী আনন্দ হতো। আর 3 দিন পরে যেয়ে সেই গাছতলার পুজো হতো। আর গাছতলার পুজোর দিন সকালবেলায় হলো পরিষ্কার পরিচ্ছন্নর কাজ শুরু হয়ে যেত। সকালবেলা সবাই বাড়িতে বেরোয় আসতো, মানে মহিলারা মেয়েরা সবাই, মানে এই জায়গা ঝাড় দিয়ে গোবর দিয়ে লেপে পুছে পরিষ্কার পরিচ্ছন্ন করার দায়িত্ব ছিল মহিলাদের। আমরা সবাই মা জেঠিরা সবাই আসতো। সে যে কী আনন্দ হতো, সবাই এক জায়গায় হয়ে এক জায়গায় সবাই মিলেমিশে কাজ করতি, কি ভালো লাগতো। মানে সে আর মানে ভুলার না সেই দিনগুলো। এখনও খুব মিস করি ওই দিনগুলো, কিন্তু বিয়ের পরে আজ পর্যন্ত ভাগ্যে হয়নি বৈশাখ মাসে গাছতলায় পুজোয় যাওয়ার। তা যাই হোক, এই যে দেখেন এই যে যত এরিয়া আছে সব এরিয়াটুক মানে গোবর দিয়ে তাই লেপা পোছা হয়তো, কিন্তু মানে খুবই সুন্দর লাগতো মানে যখন পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়তো। আর একটা কাহিনিও আছে কিন্তু এই বকুলতলায় কিন্তু বিকেলবেলা প্রচুর পরিমাণে লোকজন ঘুরতে আসে। আমার পিছনে একটা পাড়া আছে, ওই পাড়ার লোকজন সবাই মিলে এই বকুলতলায় কিন্তু ফুল কুটতে আসতো, মানে প্রত্যেক ঘরেরই। আর এই ফুল কুটার মধ্যে আমরাও ফুল কুটতে যেতাম, কিন্তু আমরা ফুল কুটতাম মানে অন্য একটা কারণে। আমরা হলো ফুল কুটতাম খেজুর কুটার লোভে আর কি, বুঝেছেন। তখন হলো কীরকম ছিল যে 100 বকুল ফুল যদি আমি ওকে কুটে দিতাম, তখন আমাকে 2টো করে খেজুর দিত। সেই লোভে লোভে সেই ছোটোবেলার বুদ্ধি শুদ্ধি বোঝেন না যে বাড়ি কত খেজুর রয়েছে, তারপরেও ওই বকুলতলায় এসে ওই 2টো খেজুর খাওয়ার জন্যই ওকে সবাইরে ফুল খুঁটে দিতাম। তা যাই হোক, ওরা কিন্তু এই ফুল খুঁটেই কিন্তু অনেকেরই সংসার চলতো, এখনও চলে। পাশে এক কাকি আছে, সেই কাকি বলছিল যে হলো এখনও কিন্তু অনেকেই ফুল খুঁটে তাকে সংসার চালায়। আর এই ফুলের মালা কিন্তু ভালোই দামে বিক্রি হয়, একটা ফুলের মালা 10 টাকা করে বিক্রি হয়, আর যে যে দামে বেচে পারে আর কি। কি যে ভিড় হয়তো এই বকুলতলায় ফুল কুটার সময় প্রতিদিন বিকেলে, মানে এই জায়গা সেই পা ফেলার জায়গা থাকতো না, এত পরিমাণে লোকে আসে ফুল কোটে। গাছটা তো দেখিসনি যে কি বড় এরিয়া নিয়ে ঝাপড়ানো রয়েছে, আর কি পরিমাণে ফুল মানে পড়ে আর পড়ে। তারপরেও গাছের ডাল ভেঙে অনেকে গাছে উঠে ফুল পাড়তো। আর এই যে বকুল ফুল মানে বকুল ফুলির সাথে সাথে কিন্তু আমরা বকুল ফলও করতাম। পাকা পাকা ফলগুলো আমরা কুটে খাতাম। ফলগুলো খাতে একটুখানি কষ লাগে, তারপরেও খাতে ভালো লাগে। আর এই বকুল ফুল গাছটা হলো আমাদের সুখনগরের ঐতিহ্য, আমাদের পাড়ার ঐতিহ্য। তা আমি এখন হলো বকুল ফুল খটবো, আর হলো কয়টা ফলও খটবো, সাথে ফুলও নেবো ফলও নেবো। ফল পড়িছে, এখন হলো ফলের সময়। আমি যে সময় গেলাম তখন মানে ফলের সিজন আর কি, ফল পড়তিল। তা যাই হোক, এখন ওই পাশে যাব, ওই পাশে কয়টা ফল পড়ে রয়েছে। আর এই যে আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি, সামনে কিন্তু একটা পুকুর ছিল, পুকুরটা এখনো আছে। তা পুকুরে এলো সবাই স্নান করতেছে, তাইতে আর ওদিকে যায়নি। তা যাই হোক হলো, আমি এখন বকুল ফুল খুঁটতেছি। পরবর্তী ভিডিও আপনাদের ওই বকুলতলার ওই পুকুর ঘাটটা দেখাবানে। আর ওইটা না মেলা পুরনো ঘাট ছিল, মানে সান বাঁধানো ঘাট ছিল, কিন্তু এখন সে সিঁড়িমিড়ি সব কিছু ভেঙে চুরে মানে নষ্ট হয়ে গেছে, এখন আর সেরকম কিছুই নেই। তা যাই হোক, এই যে ফল পাইছি, এখন এই ফলটা আপনাকে দেখাবো কীরকমের হয়। 2টো ফল পাইছি, একটা কাঁচা আর একটা পাকা। আর হলো বাড়ি মনুরা রয়েছে, ওকে কয়ে আইলাম যে বাবা আমি যদি বকুল ফল কিংবা ফুল পাই নিয়ে আসবো না তোমাদের জন্য। আর আমার মনুরা হলো রয়েছে, আমার মেজদাদার বাড়ি রয়েছে, মানে আমার সেজদাটাকের বাড়ি রয়েছে, আর ওরা আসলো না এই জায়গায়। তা যাই হোক, আমি ভাবলাম আমিই ঘুরে আসি। তাই যে আমি কিন্তু ফল পাইছি 2 রকমের, একটা কাঁচা একটা পাকা। তাই যে ফলটা কিন্তু পাইকে একদম পড়ে বাইটে গেছে।
কারণ অত বড় গাছেতে পড়ে, তাই ফলটা খাতে কীরকম জানেন, একটু কষ কষ লাগে, মিষ্টি লাগে, খাতে কিন্তু বেশ ভালো লাগে। যেরকম উইসে তিতেলু খাতি স্বাদ লাগে, এরকম সেই বকুল ফলটাও কিন্তু সেই কয়দার, মানে খাতি খুবই ভালো লাগে, কষ কষ লাগলেও খাতি খুব ভালো লাগে। তা যাই হোক, ফল পাইছি, আর কয়টা খুঁটতে হবে, বেশ কয়টা নিয়ে যাব, কারণ মনুরা তো এরকম বকুল ফল দেখে না, ফুল দেখিছে কিন্তু ফল ওরা এখনও দেখিনি, খায়ও নি, তার জন্য ওকে জন্য নিয়ে যাব। আর এই পাশে একটা কাকি ছিল, সেই কাকির সাথে কথা করছিলাম। তা যাই হোক, ওই যে পিছনে একটা বাড়ি দেখা যাচ্ছে না, ওই বাড়িও আমাদের মেলা স্মৃতি আছে, কারণ ওই বাড়ি আমার একটা বান্ধবীর বাড়ি ছিল, এখন ওরা ওই জায়গা থাকে না, তার নাম হলো বুলি। সে যদি আমার সাথে অ্যাড হয়ে থাকে অবশ্যই এই ভিডিওটা দেখবে। আমরা খুব সময় কাটাইছি আমরা দুইজনে, ছোটবেলায় তো ওর সাথেই বেশি সময় কাটাইছি, বকুলতলায় ও আর আমি খেলা করতাম, ঘুরে বেড়াতাম, ফুল কুটতাম, ফল কুটতাম, মানে ওই যে বললাম না, ওর সাথে বহুত সময় কাটাইছি। তা ওরা এখন আর এই বাড়ি নেই, তার জন্য আর দেখা সাক্ষাৎ হয় না, বহুকাল ওর সাথে কিন্তু দেখা সাক্ষাৎ হয় না। তা যাই হোক, এই যে আমি ফল ফুল কুড়োই নিয়ে বাড়ি যাচ্ছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন।